আচ্ছা, 12-এ আমি জেনেটিক কোড বা কোডনটা বলবো। জেনেটিক কোডের বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ডিএনএতে যে বার্তাগুলো থাকে সেগুলো তো নাইট্রোজেন বেস আকারে থাকে। এবার সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ তৈরির সময় এমআরএনএতেও ওগুলো পরিপূরকতা ধর্মের ভিত্তিতে ওটা বেসগুলো বসতে থাকে এবং বেসগুলো প্রত্যেকটা 3টে বেসকে একটা করে কোডন ধরা হয়। এবং কোডন মানে কি, এরা হচ্ছে এক একটা সংকেত, অর্থাৎ 3টে বেস নিয়ে একটা কোডন তৈরি হয়। সেই একটা কোডন পিছু একটা অ্যামাইনো অ্যাসিডের একটা ডিকশনারি যে সেল আর কি বহন করে, এটাকে বলে জেনেটিক কোড ডিকশনারি। এটাতে দেখতে পাবে ইউসিএজি, আমি সবার শেষে এটা দেখিয়ে দেবো। ইউসিএজি একদিকে, আরেকদিকে ইউসিএজি, এরকমভাবে করতে করতে ওটা তোমার জেনেটিক কোডটা বহন করে। সমস্ত অ্যামাইনো অ্যাসিড কোন জেনেটিক কোড পিছু কোন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা ওখানে দেওয়া আছে, এটাকে বলে জেনেটিক কোড ডিকশনারি। আচ্ছা, এখানে কোডন হচ্ছে কয়েক রকমের হয়। প্রথমে হচ্ছে সেন্স কোডন, যে কোডনের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে এক বা একাধিক, ঠিক আছে, এক বা একাধিক থাকে না, এক বা একাধিক কোডন পিছু একটা করে অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। সেই কোডনগুলোকে বলা হয় সেন্স কোডন, মানে এগুলো অর্থবহ কোডন, অর্থাৎ এদের পিছু অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ আছে। নন সেন্স কোডন হচ্ছে এদের জন্য পলিপেপটাইড শৃঙ্খল তৈরির সময় কোনো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য এরা কোনো সংকেত বহন করে না। এরা একটা কোডন ঠিকই, কিন্তু এদের জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ নেই, সোজা বাংলা কথা। এগুলোকে বলা হয় নন সেন্স কোডন। এবং যখন তোমার ট্রান্সলেশানে মানে প্রোটিন সংশ্লেষের করতে করতে যখন এই ননসেন্স কোডনগুলি এসে উপস্থিত হয়, তখনই কিন্তু ট্রান্সলেশন পদ্ধতিটা বন্ধ হয়ে যায়। এই জন্য ননসেন্স কোডনের অপর নাম হচ্ছে তোমার স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। এটা 3 রকম হয়। ইউএএ, যার অপর নাম হচ্ছে অকার, ইউএজি সেটা হচ্ছে অ্যাম্বার, আর ইউজিএ হচ্ছে ওপাল। ঠিক আছে, তোমাদের হয়তো ইউএ এরম দিয়ে দেবে না, অকার শব্দটি কিসের, কোন কোডন বলে দিয়ে দেবে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রারম্ভিক বা সূচনাকারী কোডন। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম মানে ট্রান্সলেশন সৃষ্টির প্রথম যে কোডনটা লাগে তাকে বলা হয় প্রারম্ভিক বা সূচনাকারী কোডন। এটা ইউক্যারিওটদের ক্ষেত্রে মিথিওনিন আর প্রোক্যারিওটদের ক্ষেত্রে ফর্মিল গ্রুপযুক্ত মিথিওনিন হয়ে থাকে। এটার সংকেতটা হচ্ছে AUG। কখনো কখনো খুব রেয়ার কেসে GUGটা কাজ করতে পারে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই AUG। 99.99 ক্ষেত্রে AUG। সমাপ্তি কোডন মানেই ননসেন্স কোডন, যেগুলোই সমাপ্তি কোডন সেগুলোই ননসেন্স কোডন। সমার্থক কোডন হচ্ছে যেমন ধরো দুটো কোডন কিন্তু একটাই অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করে, যেমন ধরো UUU অথবা UUC, এরা দুজনেই ফিনাইল অ্যালানিনকে নির্দিষ্ট করে। আবার ধরো UUA 1 নম্বর, UUG 2 নম্বর, CUU 3 নম্বর, CUC 4 নম্বর, CUA 5 নম্বর, CUG 6 নম্বর। এই 6টা কোডন যে আমরা দেখলাম, এই 6টা কোডনের প্রত্যেকেই লিউসিনকে নির্দিষ্ট করে। তাহলে এগুলোকে বলি আমরা সমার্থক কোডন। এটা গেল। এবারে কোডনের কতগুলো বৈশিষ্ট্য এবং ধর্ম আছে। প্রথম হচ্ছে জেনেটিক কোড হচ্ছে ত্রয়ী বা ট্রিপলেট প্রকৃতির। বলছে যে আমাদের তো 4টে অ্যামাইনো অ্যাসিড পিছু মানে কটা করে থাকলে পরে কোডন, আমরা সবকটা অ্যামাইনো অ্যাসিড 4টে অ্যামাইনো অ্যাসিড না, 4টে বেস, যেমন হচ্ছে মানে RNAর ক্ষেত্রে 4টে বেস UCAG, ঠিক আছে। এই 4টে বেস পিছু 4টে বেস কভার করে থাকলে একটা কোডনের মধ্যে একটা সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করা যাবে, সেটা প্রথমে চিন্তা করা যেতে পারে। তো চিন্তা করা হয়েও ছিল। তখন দেখা গেল যে এটা তোমার একটা করে থাকলে সব অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করা যাবে না, 2টো করে থাকলে নির্দিষ্ট করা যাবে না, 3টে করে থাকলে নির্দিষ্ট করা যাবে না, 4টে করে থাকলে নির্দিষ্ট করা যাবে, সেইটা কিন্তু চিন্তাভাবনা করা হয়েছিল। এবং সেটা চিন্তাভাবনার পর হিসেব কষে দেখা গেছে যে 3টে করে থাকলেই মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে, 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রাকৃতিক পরিবেশে আছে, 22টা অনেক সময় ধরা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কটা করে নিলে ধরা যেতে পারে, কটা করে নিলে মানে বেস কটা করে নিলে একটা কোডনের মধ্যে আমাদের সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করা যাবে, ঠিক আছে। এবার ধরো যদি বেসটা আমি 4টে বেস, 4টে বেস যদি একবার করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে 4টে, তাহলে অ্যামাইনো অ্যাসিড কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে আমাদের ফুলফিল হচ্ছে না। এবার 2টো করে যদি নিই 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 16, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 20টা বা 22টা সেটাও ফুলফিল হচ্ছে না। এবার 3টে করে যদি নিই, তাহলে কি হচ্ছে 4 4 16, 3 16
48, ঠিক আছে, সরি 4 4 16, 4 16 64, তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিড বা 22টা যাই হোক না কেন যথেষ্ট। আর এটা 4 4 4, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এতটা দরকার নেই। 4 4 16, 16 16 বোধহয় 256, এটা আমাদের কোনো দরকার নেই, এটা কিন্তু মোর দ্যান এনাফ, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা এলো? 3টে, তাহলে একটা কোডনের মধ্যে 3টে করে বেস থাকবে, সেটা কিন্তু যথেষ্ট। সেটা তাহলে আমরা ম্যাক্সিমাম 64টা, তাহলে আমরা 64টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করতে পারবো, ঠিক আছে। এইটাকে বলা হয় কোডন। কোডন হচ্ছে ট্রিপলেট প্রকৃতির বা ত্রয়ী প্রকৃতির। এইবারে ধরো এখানেই আসছে আমাদের উবল হাইপোথিসিস। উবল হাইপোথিসিসে বলা হচ্ছে এই যে 64টা, তাহলে আমাদের 64টা কোডন আছে, 64টা কোডন আমরা তৈরি করতে পারবো। তাহলে 64টা কোডন পিছু তার মানে 3টে তুমি বাদ দাও, 3টে হচ্ছে স্টপ কোডন আছে, মানে টার্মিনেশন কোডন। তাহলে 61টা অ্যামাইনো অ্যাসিড তাহলে আমরা পেতে পারি, কিন্তু আমাদের বাস্তবে তো 61টা অ্যামাইনো অ্যাসিড নেই, 20টাই ধরে নাও, 20টা বা ম্যাক্সিমাম হলে 22টা আছে। তাহলে আমাদের নিশ্চয়ই এমন আছে যে কোডনগুলো একের বেশি কোডন, একটু আগেই আমরা দেখেছি একের বেশি কোডন কিন্তু একাধিক কোডন একটাই অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করতে পারে। যেমন এই মাত্র আমরা লিউসিনের সঙ্গে পড়লাম যে ইউইউএ, ইউইউজি, সিইউইউ, সিইউসি, সিইউএ, সিইউজি, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার এরা কিন্তু 6টা অ্যামাইনো অ্যাসিড মিলে দেখা যাচ্ছে লিউসিনকে নির্দিষ্ট করছে, একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করছে একের বেশি কোডন। তাহলে সেটাকে আমরা বলছি উবুল হাইপোথিসিস, হ্যাঁ, মানে অধিকাংশ সমার্থক বা সিনোনিমাস কোডনের ক্ষেত্রে আরেকটা কি হচ্ছে, প্রথম দুটো বেস কিন্তু একই থাকছে। যেমন ধরো ইউইউএ, ইউইউজি, তাহলে ইউইউটা কমন, শুধু এ আর জি পরিবর্তিত হলো, 3 নম্বর কোডনটা 3 নম্বর বেসটা পরিবর্তিত হলো। আবার সিইউইউ, সিইউসি, সিইউএ, সিইউজি, তার মানে এক্ষেত্রেও প্রথম দুটো বেস কিন্তু সিইউ আছে, তার মানে প্রথম দুটো বেস কমন থাকবে, আর বাকি তৃতীয় নম্বর বেসটা কিন্তু আলাদা হবে, এবং এইভাবে এরা একটা মাত্র অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করতে পারবে। এরকম অনেক ক্ষেত্রেই আমরা জেনেটিক কোড ডিকশনারিতে দেখতে পাবো। একে বলা হয় উবুল হাইপোথিসিস, মানে জেনেটিক কোড ত্রয়ী বা ট্রিপলেট থেকেই কিন্তু এটার উদ্ভব। এবার জেনেটিক কোড মেরু বিশিষ্ট, এটার মানে কি, এমআরএনএ দেখো 5' প্রান্ত থেকে শুরু করে, লালটা হচ্ছে এমআরএনএ, এটা একটু বলে দিই, ওপরে টিআরএনএটা এটিজি, সিএটি, জিজিসি, সিজিসি, টিটিএ 3' to 5' এরকম করা আছে। নিচে তাহলে তার প্রসঙ্গে যে এমআরএনএটা তৈরি হয়েছে সেটা এটিজি পিছু হচ্ছে ইউএসি, সিএটি পিছু হচ্ছে জিইউএ, জিজিসি পিছু হচ্ছে সিসিজি, সিজিসি পিছু হচ্ছে জিসিজি, তারপর হচ্ছে টিটিএ পিছু হচ্ছে এইউ। এই কটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, এই কটা বেস নিয়ে তৈরি হলে প্রত্যেকটা 3টে বেস পিছু যদি একটা করে কোডন ধরো, তাহলে এখানে 5টা কোডন আছে, ঠিক আছে। তো বলছে যে এর একটা নির্দিষ্ট মেরুযুক্ত, অর্থাৎ এমআরএনএর 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে যায়, প্রত্যেকটা কোডনেরও 5' to 3' একটা সীমারেখা আছে। জেনেটিক কোড কমাবিহীন, দেখো কোথাও কোনো কমা নেই, পর কিন্তু জিনিসটা চলছে, কোথাও কোনো কিন্তু কমা নেই, এখানে কোনো ফুল স্টপ কমা কিচ্ছু নেই, ঠিক আছে। আর জেনেটিক কোড নন ওভারল্যাপিং, মানে ইউএসসি থেকে যে আবার একটা জিইউএ, মানে এর ঘাড়ের ওপর বসে সিসিজি এরকম তৈরি হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। জেনেটিক কোড কিন্তু কখনোই নন ওভারল্যাপিং নয়, পাশাপাশি অবস্থিত 3টে নিউক্লিওটাইডের N2 যুক্ত বেস কোডন হিসেবে কার্যকর, যে কোনো 3টি পাশাপাশি অবস্থিত বেস কোডন হিসেবে কাজ করে, কিন্তু একই N2 যুক্ত বেস একাধিক কোডন গঠনে অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ জেনেটিক কোড নন ওভারল্যাপিং, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যামাইনো অ্যাসিডকে সংশ্লেষ করবে। দ্বিতীয় কোনো অ্যামাইনো অ্যাসিডের তৈরির সঙ্গে সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যে সংকেত আছে সেটা কিন্তু বসতে পারবে না। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আরেকটা বলছে জেনেটিক কোড অ্যাম্বিগিউয়াস বা নন অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে যদি কোনো কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষের জন্য সংকেত বহন করে, তাহলে এটা কিন্তু একটু উল্টো। আগে কি বলেছিলাম যে একাধিক কোডন একটাই অ্যামাইনো অ্যাসিড, এটা বলছি যদি একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য কোনো সংকেত বহন করে তাকে বলে অ্যাম্বিগিউয়াস
অ্যাম্বিগিউয়াস কোডন, মানে দুমুখো কোডন আর কি। হ্যাঁ, যেমন ধরো ইউ ইউ ইউ, এই কোডনটা ফিনাইলঅ্যালানিনের সংশ্লেষের জন্য সংকেত বহন করে, কিন্তু যদি স্ট্রেপ্টোমাইসিন মাধ্যমে এসে যায় একটা অ্যান্টিবায়োটিক, তখন কিন্তু ওরা আইসোলিউসিন, লিউসিন বা সেরিনের জন্য সংকেত বহন করতে পারে, কিন্তু ফিনাইলঅ্যালানিনের জন্য সংকেত বহন করে না। সুতরাং ইউ 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 একটা অ্যাম্বিগিউয়াস কোডন, কিন্তু 99.99 ক্ষেত্রেই দেখা যায় যে জেনেটিক কোডের অন্তর্গত একটি কোডন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকেই সংযুক্ত করে সংকেত বহন করতে পারে। এই সমস্ত কোডনগুলোকে বলা হয় নন অ্যাম্বিগিউয়াস কোডন। যেমন ইউজিজি, এটা কেবল ট্রিপ্টোফ্যানকেই তোমার নির্দিষ্ট করতে পারে, অর্থাৎ ইউজিজি হলো একটা নন অ্যাম্বিগিউয়াস কোডন, এবং ম্যাক্সিমাম কোডনই নন অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস কোডনও কি একটা বিশেষ পরিস্থিতির সাপেক্ষে অ্যাম্বিগিউয়াস বলা হয়, ঠিক আছে। জেনেটিক কোড ডিজেনারেট বা অবক্ষয়ধর্মী, এটা বলছে জেনেটিক কোডের অন্তর্গত একাধিক কোডন অনেক সময় একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তির জন্য সংকেত বহন করে। তাই তো, এটা কিন্তু আমরা প্রথম থেকেই বলছি, 3টে যেমন 6টা যেমন আমরা দেখেছিলাম লিউসিনের ক্ষেত্রে। হ্যাঁ, জেনেটিক কোডের এই ধর্মকে বলে ডিজেনারেসি বা রিডান্ডেন্সি, এবং এটাই এই কোডনগুলোকে বলে সমার্থক কোডন। আর জেনেটিক কোড সর্বজনীন, এটা দেখা গেছে যে একেবারে ভাইরাস থেকে শুরু করে সমস্ত ইউক্যারিওট জীবের ক্ষেত্রে একই জেনেটিক কোড প্রযোজ্য। তবে বর্তমানে এটাও প্রমাণ হয়েছে যে জেনেটিক কোড সর্বক্ষেত্রেই সর্বজনীন নয়। যেমন ইউজিএ কোডন, এটা সমাপ্তি কোডন হিসেবে লক্ষণীয়, কিন্তু মানুষের এবং ইস্টের মাইটোকন্ড্রিয়াতে সে কিন্তু ট্রিপ্টোফ্যানের সংকেত বহন করতে পারে, স্টপ কোডন না হয়ে। AUA নামক একটা সংকেত সাধারণত আইসোলিউসিনের জন্য সংকেত বহন করে, কিন্তু মানুষের মাইটোকন্ড্রিয়াতে সেটা মিথিওনিনের জন্য সংকেত বহন করতে পারে। ইস্টের মাইটোকন্ড্রিয়াতে CUA কোডন লিউসিনের পরিবর্তে থ্রিওনিনের সংযুক্তির জন্য সংকেত বহন করতে পারে। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে সর্বক্ষেত্রে একদম 100% ক্ষেত্রেই জেনেটিক কোড যে সর্বজনীন সেটা কিন্তু নয়। আর তোমরা জানবে এই জেনেটিক কোড কিন্তু আমাদের হরগোবিন্দ খুরানা এটা আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিন্তু। হ্যাঁ, সেটা খেয়াল রাখবে। তাহলে এইটা হচ্ছে কোডন। আর কোডনের ক্ষেত্রে উল্টোটা থাকে, টিআরএনএতে অ্যান্টিকোডন বসে থাকে, সেই কোডন পিছু সেই অ্যান্টিকোডনকে তোমাদের ট্রান্সলেশনে আমি বলে দেবো, তো সেটা ওকে আটকাতে পারে। ঠিক আছে, কোডন থাকার অর্থই হচ্ছে যাতে অ্যান্টিকোডনের সঙ্গে আটকাতে পারে এবং অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, এটাই হচ্ছে কোডনের গুরুত্ব। ঠিক আছে।